বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার প্রাণপ্রিয় শিক্ষক সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, সকলকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটা বিষয় মেসেজ ক্লিয়ার, সেটা হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত 28 জানুয়ারি 2025 মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সম্মানিত যুগ্ম সচিব জনাব এস.এম. মাসুদুল হক স্যারের ঘোষণাকৃত যে 6 দফা দাবি তিনি ঘোষণা দিয়েছেন এবং মানার আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস এবং সেই দাবি দ্রুত বাস্তবায়নের জন্য আজকের এই আলোচনা সভা। মেসেজটা ক্লিয়ার যে 28 জানুয়ারি, এরপরে যদি আমরা ধরি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা মে মাস রানিং, আজকে 10 তারিখ। তো এর মধ্যে প্রথম যে দফা ছিল যে 31 মার্চের মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্বীকৃতি স্থাপন, জনবল কাঠামো এবং এমপিও সংক্রান্ত যে নীতিমালা, সেই নীতিমালা গ্যাজেট আকারে প্রকাশ হবে। তো আমাদের 31 মার্চ রমজান মাস, মার্চ মাস ছিল, মার্চ মাসের শেষের দিকে ঈদ ছিল, ঈদ উল ফিতর, এই কারণে আমরা বুঝলাম যে দেরি হয়েছে। কিন্তু এরপরে এপ্রিল একটি মাস চলে গেছে এবং মে মাস এখন যাচ্ছে, কিন্তু নীতিমালা এখন পর্যন্ত গ্যাজেট হয় নাই। 1 নম্বর দাবিতে আশ্বাস যেটা ছিলাম সেটা ফেল, এবং আমরা অনেক শিক্ষক মন্ডলী মনে করতেছি যে নীতিমালা হয়ে গেলেই বেতন হয়ে যাবে। আসলে নীতিমালা মানে বেতন না, নীতিমালা হচ্ছে একটা ঘরের ভিত্তি, ভিত, যে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর ভিত দেওয়া হলো, এই ভিতের উপর এখন আপনি এটা 7 তলা করবেন না 10 তলা করবেন নাকি 1 তলাই হচ্ছে টিন শেড করবেন, এই ভিতটা রচনা হলো। মূলত এর বলে আপনি একটা ঘর তৈরি করতে পারবেন, বা মূলত এর বদলে আপনি বাংলাদেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে, এটা আপনি হচ্ছে স্বীকৃতি পেলেন, এর মানে আপনি বেতন পেলেন না, বেতন পাবেন এই সংক্রান্ত নীতিমালা, কিন্তু তার জন্য কিছু ক্রাইটেরিয়া আমার সরকার প্রদান করবে, এই হচ্ছে বিষয়। তো অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের নীতিমালা গ্যাজেটের খবর কি। আমরা গত বৃহস্পতিবার সচিবালয়ে ছিলাম, মোটামুটি নীতিমালা চূড়ান্ত হয়ে গেছে। আগামী সোমবার আশা রাখি এটা অর্থ মন্ত্রণালয়ে যাবে এবং অর্থ মন্ত্রণালয়ে এটা অনুমোদন দিলে গ্যাজেট আকারে প্রকাশ হবে। এটা হচ্ছে নীতিমালার কাজ। আর দ্বিতীয় হচ্ছে ওনার যে কথা ছিল যে পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। এই পর্যায়ক্রম বলতে কিন্তু এটা একটা ম্যাজিকের মতো, পর্যায়ক্রম এই কথাটা কিন্তু ম্যাজিকের মতো। এবং বাংলাদেশের যত পত্র পত্রিকা দেখেন সবার হেডিং ছিল ওই 28 জানুয়ারি যে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এখন আমরা যদি বলি পর্যায়ক্রমটা কি, এটা একটা ম্যাজিক। এই ম্যাজিকটা কেমন? 40 বছর আপনি যে ম্যাজিকে ছিলেন ঠিক তেমনই ম্যাজিক এই পর্যায়ক্রম। এখন আমরা যদি বলি যে স্যার আমাদের এমপিও দিতে চাইলেন বা জাতীয়করণ দিতে চাইলেন, কি খবর, বা সচিবালয়ের কি খবর, এটা পর্যায়ক্রমে হবে। হ্যাঁ, আমরা 1519-এর কাজ হাতে দিচ্ছি, 1306টা প্রতিষ্ঠান হয়েছে, আবার আবেদন চাওয়া হয়েছে, যদি কিছু প্রতিষ্ঠান হয় তাহলে এটা পর্যায়ক্রমে হবে। স্যার উপবৃত্তির খবর কি, তো এটা তো পর্যায়ক্রমে হবে।
হ্যাঁ, বলা হয়েছে পর্যায়ক্রমে। স্যার কতগুলি প্রতিষ্ঠান হবে এই এমপিও বা জাতীয়করণ বা অনুদান, এগুলো পর্যায়ক্রমে হবে, যতগুলো আছে সব পর্যায়ক্রমে। হ্যাঁ, এই পর্যায়ক্রমের ম্যাজিক, এই ম্যাজিকটা 40 বছরের যে ম্যাজিক ছিল, আমরা বিগত দিনে এই প্রেস ক্লাবে গত বছর প্রোগ্রাম করেছি, তখন এই চট্টগ্রামেরই সন্তান ছিলেন শিক্ষা উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী, তিনিও এইরকম একটা ম্যাজিক দেখিয়ে গেছেন। এর আগের যদি আগে শিক্ষামন্ত্রী বলে ওসমান ফারুক, তিনিও এইরকম একটা ম্যাজিক দেখিয়ে গেছেন। তো বর্তমানে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের পর যে সরকার, সেই সরকারও একটা ম্যাজিক আমাদেরকে দেখাতে চাচ্ছেন, সেটা হচ্ছে পর্যায়ক্রমের ম্যাজিক। এই পর্যায়ক্রমটা বুঝতে হবে আপনাদেরকে, এবং এই পর্যায়ক্রম যদি আপনি আমি ভাঙতে না পারি, তাহলে পর্যায়ক্রম কিন্তু আপনাদের আরো 40 বছর কাটাবে। আর এর জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। তো আমি এখন সাংগঠনিক কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর আগেও চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করেছে এই প্রেস ক্লাবের এই হলে 1 বছর আগে। আজকেও আবার 1 বছর পরে এই প্রোগ্রামটি করতেছে। আমরা চাই যে আমরা পর্যায়ক্রমের এই ম্যাজিক, 40 বছর যে ম্যাজিক দেখে আসছি, সেই ম্যাজিকের ম্যাজিক ভাঙার জন্য আমরা চেষ্টা করতেছি। এর জন্য আপনাদের সহায়তা প্রয়োজন, বা এর জন্য আপনাদেরকে পাশে থাকতে হবে। এখন আমাদের সংগঠন, আমরা বলতে চাই যে নিজের সুনাম না, আমরা বলতে চাই যে আমাদের সংগঠন স্বচ্ছতা, জবাবদিহিতা, আমাদের আরো অনেক সংগঠন আছে। অনেকে বলেছেন যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রায় 18টার সংগঠন। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন হাতের একটা খাবার ঝুলাবেন আর আমি যখন ক্ষুধার্ত হব, তখন আমি চাইবো যে আপনার ঘাড়ের উপর উঠে আমি কিভাবে এই খাবারটা নিব। আসলে 40 বছর আমাদের সামনে এরকম খাবার ঝুলাচ্ছে যে আপনাদেরকে দেওয়া হবে, আপনারা ঘাড়ের নেবেন। এই যে পর্যায়ক্রমের যে জাতি, এই জাতি ঝুলাচ্ছে। তো আমরা তো এক একজন আরেকজনের ঘাড়ের উঠে মনে হচ্ছে যে আমি চেষ্টা করলে হয়তো হবে, আরেকজন মনে করতেছে আমি চেষ্টা করলে হবে, মূলত হচ্ছে না। তো আবার আপনারা অনেকে মতামত দিচ্ছেন যে সবাই যদি একত্রিত হন তাহলে হবে। একত্রিত হয়, আবার 6 মাস পরে হয় না, আবার ভাঙে যায়, আবার একত্রিত হওয়া হয়। মূলত আসলে আমাদের দোষ না, মূলত যিনি মুনা ঝুলাচ্ছেন, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে মুনা ঝুলাই, ঘোড়ার সামনে খাবার ঝুলাই ঘোড়াকে যে রকম দৌড়ানো হয়, ঠিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে এবং এই প্রতিষ্ঠানগুলোকে এরকম সামনে মুনা ঝুলিয়ে বলতেছে যে আপনাদের মধ্যে দ্বিধা বিভক্তি, আপনাদের মধ্যে অনেকগুলি সংগঠন। আসলে সকল সংগঠনের দায়িত্ব মূল বক্তব্যটা কি, যে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিকের নাই জাতীয়করণ চাই। এটাই তো এই দাবিটা মানেন, তাহলে তো আর সংগঠন থাকবে না। আপনি তো মানতেছেন না, আর বলতেছেন যে সংগঠন এক হয়ে আছে। আমরা তো এক হওয়ার জন্য প্রস্তুত, এক আছি আমরা, দাবি তো আমাদের এক। সুতরাং আপনারা এই কথা বলতেছেন কেন? এটা আমাদেরকে একটা মূলা ঝুলানো, আমাদেরকে এটা বুঝতে হবে যে আসলে আমরা কি করতে চাই। গেল। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা, আমাদের হুজুর বলেছেন যে নিজের দাবি নিজে আদায়ের যতক্ষণ পর্যন্ত সোচ্চার না হব, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য যতক্ষণ পর্যন্ত নিজে চেষ্টা না করব, আসলে ভাগ্য পরিবর্তন স্বয়ং আল্লাহ করে দিবে না। এর জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে। আজকের এই সমাবেশই বলে দিচ্ছে যে আমরা ভাগ্য পরিবর্তনের জন্য কতটুকু অ্যাক্টিভ। আমাদের ইবতেদায়ী মাদ্রাসা আছে মনে হয় না যে আছে, তাহলে আমাদের দাবি পূরণ হবে কিভাবে? এটা তো শুধু আমরা দেখতেছি না, আমরা যদি মিডিয়ায় বলি যে শতাধিক শিক্ষকের উপস্থিতি, এখানে গোয়েন্দা সংস্থার এনএসআই, ডিএসবি তারা ছিল, এবং আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কিন্তু তাদের কাছে যাবে, এবং তারা জানে যে এখানে কি হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে হবে, আমাদেরকেই সোচ্চার হতে হবে, এবং আমাদেরকে আসলে কারো বিরুদ্ধে কথা বলে লাভ নেই। আমাদের বর্তমান মন্ত্রণালয়ে যারা আছে, আর যে আমি বলতে চাই যে আমাদের বর্তমান মাদ্রাসা ও কারিগরি বিভাগের যিনি সচিব,
যিনি সচিব ক্ষমা কবিরুল স্যার, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য অনেক কিছু করতে চান। তারপরে আমাদের যুগ্ম সচিব যিনি জাতীয়করণের ঘোষণা দিয়ে গেলেন, তিনিও অত্যন্ত ভালো মানুষ। আমাদের বর্তমান যিনি ডিজি হয়েছেন তিনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন সন্তান। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে না কেন? 28 জানুয়ারি ঘোষণা হলো, এবং সেই ঘোষণায় বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন একমত, প্রত্যেকটা দল একমত যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এই দেওয়া। এবং আমরা ইসলামী স্কলার হিসাবে মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম যদি বলি, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের বিষয়টা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং কথা বলেছেন। এরপরেও হচ্ছে না কেন? এটা আমি চিন্তা করে দেখেছি যে রাস্তার একটা ফকির যদি আপনার ভালো প্যান্ট শার্ট পাঞ্জাবি পায়জামা পরা দেখে এসে যদি বলে যে হুজুর আমাকে 20,000 টাকা আপনি দান করেন, হাত পেতে বলে, আপনি আশ্চর্য হয়ে আগা গোড়া দেখবেন কি রাস্তার ফকির, সে আবার 20,000 টাকা আমার কাছে চায়। এতো 5 টাকা অথবা 10 টাকা, 10 টাকা সর্বোচ্চ পাওয়ার অধিকার রাখে। এরও আসলে 50,000 টাকা রাখার মতো মানে ওর সিন্ডম নাই। বর্তমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবস্থা হয়েছে এই যে আপনি রাস্তার ফকির। যখন আমরা একটা স্মারকলিপি দিই, স্মারকলিপির প্রথম ব্যবস্থায় লেখা থাকে প্রাথমিকের নাই জাতীয়করণ চাই, তখন বলে আরে রাস্তার ফকির 5 টাকা নেবে, 10 টাকা নেবে, 50,000-এর দাবি নেয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা পায় কত? 3300-3500। কয়টা প্রতিষ্ঠান? 1519। তার মধ্যে কত আছে? 1079। তার মধ্যে এখন আবার কিছু চোরাকালি দিয়ে হয়েছে কয়টা? 1306টা। স্যার একজন হুজুর আমাদের সম্মানিত অতিথি বলে গেল যে শূন্য পদ। আমরা 2006 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত 18 বছর কোন শূন্য পদ হয়নি। আমার বাবা 1996 সালে রিটায়ার করছে এইখান থেকে, আজকে পর্যন্ত তার এমপিও যায়, আজকে পর্যন্ত তার এমপিও যায়। সেখানে প্রতিষ্ঠানে বিলুপ্ত হয়ে গেছে, প্রতিষ্ঠানই আর নাই, কিন্তু তার নাম গ্রাম সহ 4 জনের নামে এমপিও যায়। তো আমরা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, আমরা কিছু স্কলার তৎকালীন সরকারের সময় আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতলি, এরপরে আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহী, এরপর ইসলামী ফাউন্ডেশনের আরো 2-1 গভর্নর, সরকারের কিছু এমপি মন্ত্রীকে আমরা কনভার্ট করেছিলাম। এবং 16 বছর পর 24 সালের মার্চ মাসে, গত বছর 24 সালের মার্চ মাসে বাংলাদেশের 58টা, 64 হয়নি, 8টি জেলা বাদে 58টা জেলায় আংশিক শূন্যপদ পূরণ হয়েছে 3300-3500। এবং এটা গত বছর মার্চ মাস পর্যন্ত এই টাকা ছিল 2300-2500। 1000 টাকা বৃদ্ধি হয়েছে। ওই যে বললাম যে ফকিরের রাস্তার ফকির, তার আসলে অর্থনীতির 50,000 টাকার মানে দাম পাওয়ার যোগ্য না, তাকে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই হচ্ছে বিষয়। আর নবায়নের বিষয়, নবায়নের বিষয় হচ্ছে 2008 সাল থেকে, 2008 সাল থেকে আমার ব্যাগে রেজুলেশন আছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তৎকালীন ডিজি এবং একজন যুগ্ম সচিব একটা রেজুলেশন করেছিল যে বর্তমান থেকে আর কোন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একাডেমিক স্বীকৃতি মঞ্জুরি দেওয়া হবে না। এবং পূর্বে যারা ছিল 2008 সালে, তাদেরকেও আর কোনদিন কোড দেওয়া হবে না, যার কারণে কোডবিহীন আজকে প্রতিষ্ঠান আছে। তো এই যে বন্ধ করে রাখছে, আমি গত পরশু বৃহস্পতিবারেও আমাদের যুগ্ম সচিব বলছি যে স্যার দেখেন এই একটা রেজুলেশন মাত্র, একজন যুগ্ম সচিবের, এর জন্য প্রধান উপদেষ্টার স্বাক্ষর লাগবে না, এর জন্য কোন অর্থ প্রয়োজন নাই, আপনি শুধু এই রেজুলেশনটা রিলিজ করলেই আমরা কিন্তু প্রতিষ্ঠান কোড পাই এবং কিছু প্রতিষ্ঠান জন্ম হয়। উনি বললেন যে ঠিক আছে আপনি রাখেন, এই টেবিলের নিচে রাখে আসলাম। তো 2008 সালের আগে মাদ্রাসা ছিল প্রায় 18,000-এর প্লাস। এটা 2008 সালে এসে ওই কোডবিহীন করে হয়ে গেল 8,000। এরপরে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে বেতন না থাকায় এই সেই নুরানি
হাফেজি কওমি মিলে দেওয়া, এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে এই। তো এরপরে 2019 সাল থেকে নবায়ন যে কয়টা 6000-এর মতো প্রতিষ্ঠান এখন মাদ্রাসা বোর্ডের কোডে আছে, এই 6000 মাদ্রাসা নবায়নও বন্ধ করে দিছে। নবায়নও 2019 সাল থেকে বন্ধ। হুজুর আপনার অবগতির জন্য 2019 সাল থেকে নবায়ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা টোটালি নবায়ন বন্ধ। এটা সরকারের সিদ্ধান্ত। এখন সরকারের সিদ্ধান্ত এটা যে নবায়ন বন্ধ অনিবার্য কারণবশত, কি কারণ জানি না। এরপরে আমরা আল্লামা হুসাইনুদ্দিন ফুলতলি আরো যুক্ত করে 2022 সালের শেষের দিকে বা 23 সালের জুনের দিকে আছে যে কয়টা 6000 আছে বোর্ডে, এই 6000 প্রতিষ্ঠানের নবায়ন দেওয়া শুরু হয়েছে। এইখানে জানি না সারা বাংলাদেশে এমনও প্রতিষ্ঠান আছে 2017 সালে আবেদন করছে, এখনো নবায়ন পায়নি। এই অবহেলা এক জিনিস আর বৈষম্য এক জিনিস। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আসলে বঞ্চনার মধ্যে নাই। বঞ্চনা হুজুর বলতে পারে যে হুজুর একটা ফাজিল মাদ্রাসা প্রভাষক, কিন্তু একটা ডিগ্রি কলেজের প্রভাষকের সাথে তার বেতনের অনেক বৈষম্য, এটা বলতে পারে। একজন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক, একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এটা বৈষম্য হতে পারে, কিন্তু একজন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এটা অবহেলিত, মানে এটা রাস্তার ফকির, এদের কোনো বৈষম্য নাই, এটা অবহেলা, মানে নাই নাই এটা কিভাবে বৈষম্য হয়? আমরা এটা কেন বৈষম্য বলি? আমি তো পাই না কিছু, আমার বাপের জীবন গেছে, আমার জীবন আবার যাচ্ছে, এটা বঞ্চিত, অবহেলিত, মানে অবহেলার শিকার। এখানে কোনো ইয়া নাই। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যুগে যুগে, এই যুগ কত যুগ, প্রায় 4 যুগে পড়ছে, মানে 3 × 36, এদিকে আরো মনে করেন যে 5, 41 বছর। এই যুগে যুগে এই অবহেলা এখন বর্তমান যে সরকার আমরা মনে করতেছি গণ অভ্যুত্থানের সরকার, বৈষম্য বিরোধী সরকার। আমাদের দাবি যেহেতু সারা দেশ থেকে উঠেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের দাবির কথা বলছে, অতএব বিবিসি পর্যন্ত নিউজ দেখাইছে, আমাদের দাবি পূরণ হবে। কি পূরণ হবে? পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে। এখন আমি আপনারা যারা আছেন আপনাদেরকে বলতে চাই, এই পর্যায়ক্রম ভাঙতে হবে। এই পর্যায়ক্রম যদি ভাঙতে না পারেন, আরো যুগের পর যুগ যাবে, ইবতেদায়ী মাদ্রাসা হবে না। এই পর্যায়ক্রম ভাঙা এবং সরকারের এই আমলাতান্ত্রিক জটিলতা এবং সামনের দিনে আন্দোলন সফল করার জন্য আমরা এই বিভাগীয় প্রোগ্রামগুলো করতেছি, এবং প্রত্যেক বিভাগ থেকে মনে করেছিলাম যে 50 জন করে একনিষ্ঠ, যেমন আমি আন্দোলনে গেলাম প্রথম দিনই অ্যারেস্ট হলাম, এরপরের আন্দোলন যেন রেজাল্ট ছাড়া চলবে না এমন অবস্থা না তৈরি হয়, সেই প্রতিনিধি তৈরি করার জন্য বিভাগীয় প্রোগ্রামগুলো। কিন্তু দুঃখের বিষয়, কাকে নিয়ে এই প্রোগ্রাম করবে, কাকে নিয়ে এই পর্যায়ক্রম ভাঙবে? এই পর্যায়ক্রম যদি ভাঙতে না পারে, আমি বলে গেলাম ওই আল্লাহর রহমত আপনাদের উপর এবং আমাদের উপর, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উপর। এই আমার পুরো দিন শেষ হবে না, শেষ হবে না। এটা একটা ম্যাজিক পর্যায়ক্রম। পর্যায়ক্রম তো এমন হতো যে গ্যাজেট হয়ে গেছে আপনার 16,000 মাদ্রাসা, পর্যায়ক্রমে কাগজ ঠিক করবেন আর জাতীয়করণ আওতায় এসে যাবেন। আপনাদের জাতীয়করণ কার্যকর হতো আজকের জুন থেকে, এই ঘোষণা আশা রাখতো। তো আমাদেরকে এই ম্যাজিক খাওয়াই দিতে, আমি আপনাদেরকে আজকের এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হন, এবং আন্দোলন বিকল্প আর কিছু নাই। আমি জানি যে আন্দোলন ছাড়া এই পর্যায়ক্রম ভাঙার কোনো উপায় নাই। যদি আপনারা ঘরে বসে থাকেন, আপনাদের কপাল আপনারা করবেন। বর্তমান সময় একটা বিষয় চিন্তা করে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় করার জন্য 2000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে, লক্ষাধিক প্রায় ছাত্র জনতা আহত হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, অঙ্গহানি ঘটেছে। কিন্তু সেই আওয়ামী লীগকে,
সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এই আন্দোলন হয়নি, তাহলে সেই আওয়ামী লীগকে বাতিল করার জন্য এখনো শাহবাগ মোড়ে আছে কি নাই? আছে কি নাই? কারণ আপনি 28 জানুয়ারি ঘোষণা করেন আর ঘরে শুয়ে থেকে ফেসবুকে মোবাইলে আপনি দেখবেন যে আপনার বেতন আপনার ব্যাংকে এসে ডাক বিভাগে কি অনুবন্ধে যে আজাদ সাহেব আপনার বেতন এসেছে এই নেন, এই আশা করে বসে আছেন আপনারা। এই আশা কখনোই পূরণ হবে না। যদি 2000 মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের অঙ্গহানির বিনিময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আজও শাহবাগ মোড়ে বসে থাকতে হয়, তাহলে আপনি 28 জানুয়ারির একটি ঘোষণায় আপনি বাড়িতে বসে আছেন কি মনে করি? আপনার বেতন আপনার ঘরে ওই ডাক বিভাগের নিয়ম কি আসবে এই মনে করে আপনি ভুল করছেন। সময় আছে, এখনো আসেন, একই পতাকা বলে একই উদ্দেশ্যে সকল সংগঠনের প্রতিও আমার এই আহ্বান। আমাদের দাবি কিন্তু এক, মত ভিন্ন থাকতে পারে, দাবি এক। সুতরাং আমরা 20 জুন পর্যন্ত সময় দিতে চাচ্ছি। এই 20 জুনের পর আমরা এমন আন্দোলনে যাব, জীবন দিব, তবুও আমরা ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দেশের কারা ধরে ফিরব না। আপনারা কিন্তু দুঃখের বিষয়, আসলে রাজি থাকবেন। আমি একটা স্লিপ দিচ্ছি, প্রত্যেকের নাম্বার অন্ততপক্ষে আপনারা দিয়েছেন। যারা আপনারা মনে করেন যে এই চট্টগ্রাম বিভাগের 50 জনের মধ্যে একজন হবে, তারা তাদের নামও টিক চিহ্ন দিয়ে যাবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব এবং সেই গ্রুপে আপনাদের সাথে কন্টিনিউ কথা হবে। খুব 20 জনের খুব বেশি দিন সময় নাই, খুবই কম সময়। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের দাওয়াতি কাজ করবেন, আপনারা আপনাদের সংগঠনকে মজবুত করবেন এবং এই সময় যদি আমরা আমাদের অধিকার আদায় করে না নিতে পারি তাহলে আমাদের অধিকার আদায় হবে না। তো সবাইকে ধন্যবাদ। আজান দিবে হয়তোবা, আজান দিয়ে ফেলছে এর মধ্যে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।